প্র্যাকটিস ট্র্যাকের আরও একটি নতুন সংযোজন, আজকের টপিক মিড়। আমরা মিড় কী করে গাইব সেটি আজকে আমি প্র্যাকটিস ট্র্যাকের সাহায্যে দেখাবো। যারা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছেন, যারা এর আগে আমার প্র্যাকটিস ট্র্যাকের সাথে প্র্যাকটিস করেননি বা জানেন না বিষয়টা কি, তাদেরকে জানাই যে এখানে একটি লেসন আমি শেয়ার করব এবং সেইটার কিছু অংশ আমি গাইব এবং পরবর্তীতে শূন্যস্থান থাকবে, সেখানে হারমোনিয়াম বাজানো থাকবে, তবলা থাকবে এবং তানপুরা থাকবে, তার সাথে সাথে গাইবার একটি স্পেস দেওয়া থাকবে। তো এটা অনেকটা ক্যারাকো ট্র্যাকের মতন, আপনারা এর সাথে অভ্যেস করতে পারেন। অর্থাৎ এই প্র্যাকটিস ট্র্যাকের সাথে আপনারা যে কোনো জায়গায়, হয়তো সেখানে আপনার হারমোনিয়াম বা তানপুরা আপনার সাথে নেই, তবুও আপনি আপনার এই জিনিসগুলো রেয়াজ করতে পারবেন। এছাড়াও নিজে নিজে রেয়াজ করতে গেলে অনেক সময় ঠিক করছি না ভুল করছি সেটার একটা দ্বন্দ্ব থেকে যায় যে পারফেক্ট সুরে বা তালে হচ্ছে কিনা, তো এটার একটা সাপোর্টও পেয়ে যাবেন। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে মিড়। তবে প্র্যাকটিস ট্র্যাকে যাওয়ার আগে বলি যে মিড় কিভাবে গাইতে হয় সেটা আগে একটুখানি আপনাদের সাথে আলোচনা করে নেব, তারপর কিন্তু আমি প্র্যাকটিস ট্র্যাকে যাব। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের ক্লাস। নমস্কার, আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে। তবে ক্লাসে যাওয়ার আগে বলি, যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চান তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে ক্লাসের ডিটেলস জেনে নিতে পারেন। এছাড়া এটি হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে নিজেদের নাম, বয়স এবং স্কেল জানিয়ে অ্যাজ এ স্টুডেন্ট নিজেদেরকে এন্ট্রি করতে পারেন। যথাসময়ে আমার সহকারী আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। বিষয়টা যখন মিড়, তখন জিনিসটাকে আমরা কিভাবে গাইবো, তার ভয়েস মডুলেশন কীরকম হবে, এই দুটো বিষয় কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। তো আমি একটুখানি বুঝিয়ে দিচ্ছি যে মিড় বিষয়টি যখন গাইবেন তখন কী বিষয়ের ওপর লক্ষ্য রাখবেন, কী বিষয় করা যাবে না, এই জিনিসগুলো আগে একটু ক্লিয়ার বুঝে নিন। মিড় হচ্ছে একটি স্বর থেকে আরেকটি স্বরে গড়িয়ে যাওয়া, যার সাইন হিসাবে আমরা মাথার ওপরে একটি হাফ সার্কেল রচনা করি। আপনারা নোটেশনের বইয়েও সেগুলো দেখতে পান, বা অনেক সময় নিচ দিয়েও হাফ সার্কেল থাকে। তো মোট কথা এই হাফ সার্কেল হচ্ছে মিড়ের সাইন। তো সেক্ষেত্রে আমরা ধরুন সা থেকে গা মিড় গাইছি, তাহলে সা গা, এই বেন্ডটা দরকার। এটি যখন আমি ক্লাস করাই তখন দেখি অনেক স্টুডেন্টের এই বিষয়টা বুঝতে অসুবিধা হয়। তাদের কাছে সা গা মানে সা আমি অনেকক্ষণ বললাম, তারপর গা বলে দিলাম, তাহলে মিড় হয়ে গেল, এটা কিন্তু নয়। মনে রাখতে হবে মিড়ের একটা সাইন হিসেবে আমরা যেটা দেখছি, অর্থাৎ হাফ সার্কেল, অর্থাৎ পুরো সুরটাও কিন্তু এইভাবে রাউন্ড হচ্ছে। সা গা, এইবারে রাউন্ডটা আমি আনবো কী করে? এই রাউন্ডটাকে আনতে গেলে আপনাকে ভয়েস মডুলেশন একটুখানি ফলো করতে হবে। অর্থাৎ কোথায় কোন স্বরের ওপর আমি বেশি ভলিউম দিচ্ছি এবং কোথায় কম ভলিউম দিচ্ছি, এবং এই দুটোর ব্যালেন্সে মাঝখানে কীভাবে এই আর্চটা ক্রিয়েট হচ্ছে, এটাই হচ্ছে এই মিড়ের বৈশিষ্ট্য। তো দেখুন, আমি যদি সা থেকে গাতে মিড়ে যাই তাহলে সা, দেখুন ভলিউমটা খেয়াল করুন, সা একটা ভলিউমে, সা গা, ভলিউমটাও আস্তে আস্তে বাড়ছে, তাই এই আর্চটা কিন্তু ক্রিয়েট হচ্ছে। সা গা। এইটি ক্লাস করাতে গিয়ে আরও একটি ভুল যেটা চোখে পড়ে সেটি হচ্ছে ভলিউম বাড়াতে গিয়ে সায়ের পিচ থেকে অনেকে সরে যান। সা, কিন্তু এই যে সা, এর মাঝে কিন্তু প্রত্যেকটা সুরেই লাগছে। সা গা, জিনিসটা এরকমও নয়। সা গা, এবং শেষ স্বরের ভলিউম কম। তো এই ব্যালেন্সটা যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু মিড় সঠিকভাবে ক্রিয়েট হবে না। তো আমি একবার খুব সিম্পল সা গা রে মা গা পা মাধা দিয়ে একবার মিড় দেখিয়ে দিচ্ছি। আশা করি তারপরে যখন আপনারা প্র্যাকটিস ট্র্যাকে করবেন তখন বিষয়টা বুঝতে পারবেন। সা গা রে মা গা পা মা ধা পা নি ধা সা, উল্টো সা
পা গা মা রে গা সা। তো এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। তো এইবার আমরা প্র্যাকটিসটাকে যাব, তবে যাওয়ার আগে সম্ভাব্য আরও একটি ভুলের কথা মনে করিয়ে দিই। এটাও আমি দেখেছি যে সা গা তানপুরের সাথে যখন গাওয়া হচ্ছে তখন দেখা যাচ্ছে এই যে সায়ের যে জার্নিটা শুরু হচ্ছে, যেটা পারফেক্ট গায়ের সুরে গিয়ে শেষ হওয়ার কথা, দেখা যাচ্ছে সেটা গায়ের সুরে গিয়ে মিলছে না। তো সেক্ষেত্রেও কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে যে আমি যে স্বর থেকে শেষে যে স্বরে পৌঁছচ্ছি আদেও সেই স্বরটা সুরে মিলছে কিনা এই বিষয়টাকে আমাকে খেয়াল রাখতে হবে। তাহলে এই মীর গাইবার সময় যে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটি যদি আমি সাম আপ করি, তাহলে এটা দাঁড়ায় যে একটি স্বরকে অনেকক্ষণ গিয়ে আরেকটি স্বরে যাওয়া এটা মীর নয়। মীরের ক্ষেত্রে ভয়েস মডুলেশন দ্বারা একটা আর্চ ক্রিয়েট করতে হবে। প্রথম যে স্বর হবে সেই স্বরের ভলিউমের তুলনায় আস্তে আস্তে ভলিউম বাড়বে এবং শেষ স্বরে গিয়ে ভলিউমটা একেবারে ফেড আউট হয়ে যাবে। এবং 4 শেষ যে আমি স্বরে যাচ্ছি সেই স্বরে যেন সুরটা ঠিকঠাক মেলে, এটাকেও আমাকে সচেতন হয়ে গাইতে হবে। তাহলে এই কটা বিষয় আশা করি আপনাদের মাথায় এসেছে। এরপরে যখন আপনারা প্র্যাকটিস ট্র্যাকের সাথে গাইবেন তখন এই জিনিসগুলো লক্ষ্য করুন যে আমার ভয়েসে কিভাবে গাওয়া হচ্ছে এবং তারপর তার সাথে গলা মেলান। এবং তারপর যখন গানের ক্ষেত্রে আপনারা এই ভয়েস মডুলেটরের সাথে এই মীরগুলো ব্যবহার করবেন, ভাব বা ফিল অর্থাৎ গানের ভাব যেগুলো সেটা সুন্দরভাবে কিন্তু প্রকাশ পাবে এবং গলা অনেক বেশি স্মুথ হবে, অনেক বেশি ব্যালেন্স হয় এই মীরের অভ্যেস যদি আপনি করেন। তাহলে চলুন সরাসরি যাই এবার প্র্যাকটিস ট্র্যাকে। নি গা রে সা নি রে সা নি সা। নি গা রে সা নি রে সা নি সা।
सा सा ग रे सा नि रे सा नि ध प म प ग रे सा सा ग रे सा नि रे सा नि ध प म प ग रे सा सा ग रे सा नि रे सा नि ध प म प ग रे सा তাহলে এই ছিল আজকের লেসন। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করতে হবে লাইক এবং শেয়ার। এবং আজকে আমার চ্যানেলে যারা নতুন, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তাদেরকে রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিতে ভুলবেন না। এবং এই ধরনের আরও ভিডিও পেতে আমাকে আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে পারেন, লিঙ্ক রয়েছে ডেসক্রিপশানে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গীতময় থাকুন। নমস্কার।